ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি কিন্তু কিভাবে ভিডিও শুট করব তা বুঝতেছি না। ভিডিওর অ্যাঙ্গেল, লাইটিং কিছুই ভালো হচ্ছে না, ভিডিও ভাইরাল হইতেছে না। আজকে এই সবগুলো সলিউশন পেয়ে যাবেন এই ভিডিও। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইটস মি ডেইলি মুনলাইট। ভিডিও শুট করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল থাকতে হবে একটি ক্যামেরাম্যান, না হয় একটি ট্রাইপড। আমি এই দুটি জিনিসই ইউজ করি, তবে আপনাদের জন্য আমি আজকে দেখিয়ে দিব কিভাবে ট্রাইপড দিয়ে কেমন ভিডিও হয় এবং ক্যামেরাম্যান দিয়ে কীরকম ভিডিও হয়। প্রথমে ট্রাইপড দিয়ে আমরা আর্ট ভিডিও শ্যুট করব, চলুন দেখি কেমন হয়। আমি এখানে আমার টেবিলের পাশে আরেকটি টেবিলের ট্রাইপডটি রেখে ঠিক এভাবে অ্যাঙ্গেল করেছি। এই ভিডিওটি আমি শ্যুট করেছি এই ট্রাইপড দিয়ে। চলুন এখন দেখা যাক কিভাবে ক্যামেরাম্যান দিয়ে শ্যুট করলে ভিডিওটি কেমন হয়। এবার চলুন আমরা সাইড অ্যাঙ্গেল থেকে ট্রাইপড দিয়ে আর্ট ভিডিও শ্যুট করব। আমি এখানে আমার টেবিলের কর্নার থেকে ঠিক এইভাবে এই অ্যাঙ্গেলেই ট্রাইপড রেখে শ্যুট করেছি। চলুন এবার ক্যামেরাম্যান দিয়ে করা যাক। এবার আপার শুট নিব আমরা এই ট্রাইপডটা দিয়ে। আপার ভিডিও করার জন্য এই ট্রাইপডটা একদম ইউজ করা যাবে না। আমরা যদি ট্রাইপড দিয়ে আপার ভিডিও করতে চাই তাহলে আমাদের এই ট্রাইপডটা ইউজ করতে হবে। এটা তোমরা দারাজের যে কোনো জায়গায় পেয়ে যাবা, অনলি 500 টাকা করে। এবার চলো দেখি ব্লগ ভিডিও করার জন্য কোনটা বেস্ট, ক্যামেরাম্যান নাকি ট্রাইপড। সেলফ ব্লগ করার জন্য কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন নেই, আপনারা ট্রাইপড দিয়ে ব্লগ করতে পারেন। উদাহরণস্বরূপ আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনি যদি ট্রাভেল টাইপের কোনো ব্লগ করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ক্যামেরাম্যান প্রয়োজন। সো দ্য মেইন টপিক ইজ, আমরা যদি আর্ট, ক্রাফটিং আর যে কোনো আনবক্সিং ভিডিও করতে চাই তাহলে আমাদের একটি ক্যামেরাম্যান আর ট্রাইপড অবশ্যই প্রয়োজন। যাদের কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নেই তারা এই ট্রাইপডটা ইউজ করতে পারেন। এবার চলুন আসি লাইটিং নিয়ে। লাইটিংয়ের জন্য আপনারা চাইলে রিং লাইট ইউজ করতে পারেন। যাদের কাছে রিং লাইট নেই তারা ট্রাই করবেন সানলাইটে ভিডিও করার। যে রুমে ভিডিও করবেন ওই রুমের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে রাখবেন এবং সানলাইটে ভিডিও করার ট্রাই করবেন। তো চলুন দেখি সানলাইট ছাড়া ভিডিও কীরকম হয় এবং সানলাইট সহ ভিডিও কেমন হয়। এখানে কোনো ফিল্টার ইউজ করা হয় নাই। আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন। সো গাইস, এই ভিডিওতে দেখানো সবগুলো টিউটোরিয়াল মেনে যদি আপনি আপনার ভিডিও করেন, আশা করি আপনি আপনার আগের ভিডিও থেকে নিউ ভিডিওর চেঞ্জেসটা বুঝতে পারবেন। আজ এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আর এই ভিডিওর জন্য যদি আপনি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন।